রহিম ভাই যে বক্তব্য দিয়েছেন, যারা আন্দোলন সংগ্রাম করবে, দলের জন্য ত্যাগ করবে, একদিন একদিন মূল্যায়ন হবে। আমরা ছাত্রদল, যুবদল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পৌরসভা বিএনপির 3 বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে আজকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে। আমরা পৌরসভা উপজেলার সবাই মিলে দলকে সুসংগঠিত করব এবং দলের যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করব। ধন্যবাদ প্রিয় রুবেল ভাই। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের প্রিয় নেতা, যিনি কক্সবাজারের শ্রেষ্ঠ সন্তান, আমরা যার হাতকে শক্তিশালী করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, যার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সংগঠনকে শক্তিশালী করে যাচ্ছি, আমাদের সকলের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরো আনন্দিত চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মোবারক ভাইকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে একজন সাবেক ছাত্রনেতা, একজন সাবেক যুবনেতা এবং রাজপথের সাহসী যোদ্ধা, যিনি এবং আমরা পৌর বিএনপি দীর্ঘদিন ধরে একসাথে রাজনীতি করেছি। আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেক নির্যাতিত হয়েছি, আমরা অনেক মামলার আসামি হয়েছি। একজন রাজপথের সহযোদ্ধাকে আমার প্রিয় নেতা চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় আমরা চকরিয়া পৌরসভা বিএনপি অত্যন্ত আনন্দিত। কারণ মোবারক ভাই চকরিয়া পৌরসভায়ও রাজনীতি করেছেন, পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সদস্য সচিব ছিলেন। সর্বশেষ গত 23 আগস্ট চকরিয়া কলেজ মাঠে ঐতিহাসিক চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনে আমার প্রিয় নেতা সম্মেলন শেষে ওখানেই একজন সাবেক ছাত্রনেতা যুবনেতাকে মূল্যায়ন করেছেন, ওখানেই মোবারক ভাইকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন। নেতৃত্ব যারা আসবে, যারা রাজপথে সংগ্রাম করবে, যারা সংগঠনকে শক্তিশালী করবে, যারা সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করবে, যারা সংগঠনকে শক্তিশালী করার জন্য নিজের জীবন যৌবন রাজপথে ঢেলে দিয়েছেন, বিসর্জন দিয়েছেন, অবশ্যই অবশ্যই সবাই মূল্যায়িত হয়। সেটার প্রমাণ মোবারক ভাইকে আমার প্রিয় নেতা উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক করেছেন। যারা রাজপথে সংগ্রাম করবে, আন্দোলন করবে, আজ হোক কাল হোক অবশ্যই মূল্যায়ন হবে। আজকে মোবারক ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আমি পৌর বিএনপির সাধারণ সম্পাদক, আমরা কোনো 50 বছর নেতৃত্বে থাকবো না। হয় আমরা 5 বছর থাকতে পারি, 2 বছর থাকতে পারি, 3 বছর থাকতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যতদিন কবুল করবেন আমরা ততদিন আমরা দলের দায়িত্ব পালন করব। কিন্তু আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, সংগঠনকে মজবুত করার জন্য, সংগঠনকে শক্তিশালী করার জন্য, সংগঠনকে সুসংগঠিত করার জন্য আপনারা যারা ত্যাগ স্বীকার করবেন, একদিন আপনারাও আমাদের মতো উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাবেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাবেন, পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পাবেন, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাবেন। আমি এখানে আমাদের পাশে আরেকজন সাবেক ছাত্রনেতা যুবনেতা রয়েছেন, আমাদের চকরিয়া পৌর বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি গিয়াস ভাই। তিনি চকরিয়া কলেজ ছাত্র দলের সভাপতি ছিলেন, চকরিয়া উপজেলা ছাত্র দলের সভাপতি ছিলেন, চকরিয়া পৌরসভা যুব দলের সভাপতি ছিলেন। উনি সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছেন বলেই উনি আজকে চকরিয়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি। এমনও হতে পারে তিনি আগামীতে চকরিয়া পৌর বিএনপির সভাপতি হতে পারে, কারণ ওনাদের ত্যাগ রয়েছে, শ্রম রয়েছে, এই সংগঠনে ওনাদের রক্ত রয়েছে, এই রাজপথে ওনাদের রক্ত জড়েছে। যারা রাজপথে রক্ত দিয়ে দলকে বাঁচিয়ে রেখেছেন, দলকে সুসংগঠিত করেছেন, সবাই মূল্যায়ন হবে।
আমি আশা করব আগামীতে মোবারক ভাই উপজেলা বিএনপিতে আরো সিনিয়র নেতা হবেন এবং উপজেলায় মোবারক ভাই যে উপজেলা বিএনপির আজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্ব নিয়ে উনি সংগঠনকে গোছানোর জন্য, সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার জন্য যেভাবে সংগঠনের দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব উনি পালন করে যাবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন মোবারক ভাইকে উপজেলায় আরো বড় পদে নেতৃত্বে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমরা চকরিয়া পৌরসভা বিএনপি অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত খুশি হয়েছি, আমরা আপনাকে পেয়ে আমরা আনন্দিত হয়েছি। আরেকটা কথা এখানে জানাতে চাই, আমরা চকরিয়া পৌরসভা বিএনপি এবং চকরিয়া উপজেলা বিএনপি আজকে থেকে যত রকমের প্রোগ্রাম হবে আমরা যৌথভাবে করবো ইনশাআল্লাহ। এবং আমার প্রিয় নেতার হাতকে শক্তিশালী করার জন্য আমার প্রিয় নেতা এবং হাসিনা আহমদ এবং আমার প্রিয় নেতার সন্তান জনাব সাইদ ইব্রাহিম যেখানেই নির্বাচন করবেন, আমরা উপজেলা এবং পৌরসভা বিএনপি ঐক্যবদ্ধভাবে ডানোর শীষের প্রতীককে আমরা বিজয় করে আমরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক আমরা তারেক রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। পৌরসভা বিএনপি, উপজেলা বিএনপির সমস্ত নেতা কর্মী ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। আগামীতেও ঐক্যবদ্ধভাবে আমরা দলকে এগিয়ে নেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।